আচ্ছা, আজকে আমরা পড়ব কোষে দেখি 13 ভেদের চ্যাপ্টারটা। এবার সেখানকার 1 আর 2 অঙ্কটা করব। আচ্ছা, ভেদ কাকে বলে? আমরা ভেদ জানি যে দুটো চলরাশি এক্স ও ওয়াই সরল বেদে থাকলে, সরল বেদে কখন থাকবে? যখন এক্স আর ওয়াই এর অনুপাত ধ্রুবক হবে। তাহলে দুটো চলরাশির যদি অনুপাত সমান কে হয়, ধ্রুবক হয়, তাহলে তখন বলা হবে এক্স আর ওয়াই সরল বেদে আছে। তাহলে এক্স এর সঙ্গে সরল বেদের চিহ্ন হচ্ছে এই চিহ্নকে বলা হচ্ছে ভ্যারিয়াস চিহ্ন, এক্স ভাইজাস ওয়াই। আচ্ছা, এখানে এক্সটা কি? এক্সটা হচ্ছে, এখানে ধরলাম যে এক্স একটা চলরাশি যেটাকে ধরে নেওয়া আছে লোক সংখ্যা, ওয়াই একটা চলরাশি যাকে ধরা হয়েছে কাজের পরিমাণ। তাহলে লোক সংখ্যার সঙ্গে কাজের পরিমাণ কী হবে? সরল ভেদে থাকবে। তাহলে সরল ভেদের চিহ্নটা দিতে হবে। এবার লোক সংখ্যা বাড়লে কি হয়? যত বেশি লোক হবে তত কাজের পরিমাণটা বেশি হবে। সেই জন্য লোক সংখ্যা আর কাজের পরিমাণটা সরল ভেদে থাকবে। আচ্ছা, যদি এক্স আর ওয়াই আর দুটো চলরাশি ব্যস্ত ভেদে কখন থাকবে? যদি এদের গুণফল সবসময় ধ্রুবক হয়। এক্স আর ওয়াই গুণ করলে যদি আমরা একটা ধ্রুবক সংখ্যা পাই, তাহলে বলা যাবে যে এক্স আর ওয়াই ব্যস্ত ভেদে আছে। সেটা লেখা হয় এক্স ভাইয়াস 1/y, ওয়াইয়ের সঙ্গে 1/y-এর সঙ্গে এক্সটা সরল ভেদে থাকবে বা এক্সটা ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে। আচ্ছা, এখানে উদাহরণ হচ্ছে এক্সটাকে লোক সংখ্যা ধরে নিলে আর ওয়াইটা দিন সংখ্যা। তাহলে এক্সটা হচ্ছে লোক সংখ্যা, ওয়াইটা দিন। তাহলে লোকটা বাড়লে কী হবে? কম দিন সময় লাগবে। তাহলে এক্সটা এখানে ওয়াইয়ের সঙ্গে ব্যস্ত ভেদে থাকবে। আচ্ছা, এরপর আসছে কোষে দেখি 13 অঙ্ক। দুটো এ এবং বি এর সম্পর্কিত মানগুলো, দুটো চলরাশি দেওয়া আছে এ এবং বি, তার বিভিন্ন মান দেওয়া আছে। এ 4টে মান দেওয়া আছে, এই 4টে মানের অনুরূপ বি এর 4টে মান দেওয়া আছে। এবার এ এবং বি এর মধ্যে কোনো ভেদ সম্পর্ক থাকলে তা নির্ণয় করো ও ভেদ ধ্রুবকের মান লেখো। আচ্ছা, প্রথমে আমরা দুটোই বার করতে হবে, অনুপাত এবং গুণ। এবার প্রথমে যদি আমরা দেখি যে অনুপাতটা সমান হয়ে যাচ্ছে, তাহলে আর গুণটা বার করার দরকার নেই। যদি অনুপাতটা সমান না হয় তাহলে গুণটা বার করতে হবে। তাহলে a/b এই অনুপাত বার করলে হবে 25/10, 30/12, 45/18, হচ্ছে 250/100। তাহলে এবার 25 দিয়ে 5 দিয়ে কাটলে 5/2, এখানে 6 দিয়ে কাটলে 2, 5, 9 দিয়ে কাটলে 5, 18কে 2, এখানে হচ্ছে 0 কেটে যাবে, 5 দিয়ে কাটলে 5, 2। তাহলে দেখা যাচ্ছে যে a/b এর অনুপাত সবগুলো ক্ষেত্রেই 5/2 হচ্ছে। তাহলে এখানে হবে a/b সমান 5/2 সমান, এটা ধ্রুবক। তাহলে এ আর বিটা কি অনুপাতে থাকবে? যদি অনুপাত ধ্রুবক হয় তাহলে কি হয়? সরল ভেদে থাকবে। তাহলে লিখতে হবে এক্স ভাইয়াস ওয়াই। তাহলে এখানে লিখতে হবে এ বি এর সঙ্গে সরল ভেদে আছে, অর্থাৎ এ ভাইজাস বি। এবার ভেদ ধ্রুবকের মান কত? ভেদ ধ্রুবক মানে এই যে মানটা সমান হলো, এটা হয়ে যাবে ভেদ ধ্রুবক। তাহলে ভেদ ধ্রুবকের মান এখানে হচ্ছে 5/2। তাহলে ভেদ ধ্রুবক সমান হয়ে যাবে 5/2। আচ্ছা, এরপর দু একটা এক্স ও ওয়াই দুটি চল, তাদের সম্পর্কিত মানগুলি x/y 18/3, 8, 27/4, 12, 9/2, 6/9। এবার এক্স ও ওয়াই এর মধ্যে কোন ভেদ সম্পর্ক আছে সেটা লিখতে হবে। আচ্ছা, প্রথমে অনুপাত বার করে দেখি সমান হচ্ছে কিনা। x/y 18/3, 8/27/4, 12/9/2, 6/9।
এখানে দেখা যাচ্ছে অনুপাত করে হচ্ছে 6, এখানে 4, এই 4টা উপরে গিয়ে 32/27, এই দুইটা উপরে গেলে 24/9, 6/9 কাটলে হবে 2/3। আচ্ছা, এটা কাটাকুটি করলে হবে 6, 32/27কে কাটাকুটি যাবে, তা যেমন আছে থাকবে। এখানে 3 দিয়ে কাটলে 3, 8, 8/3, 2/3। দেখা যাচ্ছে যে অনুপাতটা সব আলাদা আলাদা মান হচ্ছে, তার মানে এক্স আর ওয়াই এখানে সরলভেদে নয়। এবার দুটোর গুণ করব, যেহেতু অনুপাতটা হচ্ছে না, তাহলে এবার গুণফল বার করবো এক্স ওয়াই। তাহলে গুণ করলে কি হবে, 18 গুণিতক 3, তারপর এটা 8 গুণিতক 27/4, তারপর 12 গুণিতক 9/2, 12 গুণিতক 9/2, 6 গুণিতক 9, তাহলে এখানে হচ্ছে 54, 4 দিয়ে কাটলে হচ্ছে 2, 2 দিয়ে কাটলে হবে 6, তাহলে 2 গুণিতক 27, 54, 6 গুণিতক 9, 54, 54। তাহলে দেখা যাচ্ছে গুণফলটা ধ্রুবক। তাহলে এক্স ওয়াই সমান কে সমান হচ্ছে 54। তাহলে এক্সটা ওয়াইয়ের সঙ্গে ব্যস্তভেদে আছে, ব্যস্তভেদের লেখার নিয়ম হচ্ছে এক্স ভাইয়াস 1/y। তাহলে এটা ব্যস্তভেদে আছে, তাহলে ভেদ ধ্রুবক এখানে কত, এখানে ভেদ ধ্রুবক হচ্ছে 54।